পর্দার বিধান নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। পর্দার বিধান এটা কেমন আলোচনা, কেমন বিষয়? পর্দার বিধান শরীয়তের বিধানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান। উহা শরীয়তের প্রতীক মুসলমান নরনারী উভয়ের উপর নির্বিশেষে সকলের প্রতি সমভাবে ফরজ রূপে প্রযোজ্য। বলেন সুবহানাল্লাহ। এই পর্দাটা যেরকম পুরুষেরা মহিলারা করতে হবে, পুরুষেরা মহিলাদের থেকে পর্দা করতে হবে। আমরা বড় বড় ভাবি যে শুধুমাত্র মহিলারা পুরুষদের থেকে পর্দা করবে, অথচ এমনটা নয়। ইসলাম বলতেছে পুরুষেরাও মহিলাদের থেকে পর্দা করতে হবে, মহিলারাও পুরুষদের থেকে পর্দা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মহিলারা পুরুষদের থেকে পর্দা করতে হবে, এই বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, মুমিন মহিলাদেরকে আপনি বলে দিন, তারা যাতে করে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। বলেন সুবহানাল্লাহ। মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষু যাতে নিম্নগামী করে রাখে, যাতে এদিক সেদিক এভাবে না তাকায়, এদিক সেদিক এভাবে না তাকায়। আর কি করবে? ওয়াহফাযনা ফুরুজাহুন্না, মহিলারা তাদের গোপন স্থানগুলোকে আপনার হেফাজত করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলারা তাদের সৌন্দর্যকে মানুষদের সামনে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা। কিন্তু বিশেষ কয়েকটি জায়গা আছে, হাতের তালি এবং পায়ের তালি, এগুলো চলাফেরা করার সময় বাড়িতে যখন থাকবে এগুলো অটোমেটিকলি দেখা যাবে, এগুলো কোনো সমস্যা নাই। তবে উত্তম পন্থা হচ্ছে মহিলারা যখনই ঘর থেকে বাইর হবে তাদের পায়ের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত তাকে ঢেকে রাখা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা গেল মহিলা পর্দা করতে হবে। মহিলারা নিজের সৌন্দর্যকে বাইরে প্রকাশ করতে পারবে না। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পুরুষদের ব্যাপারে বলছেন, হে নবী আপনি বলে দিন ওই সমস্ত পুরুষদেরকে যারা রাস্তায় চলাফেরা করে তাদের উচিত তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখা, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করা। যালিকা আযকা লাহুম, যালিকা আযকা, এটা হবে তাদের জন্য পবিত্রতা। তাহলে পুরুষদের ব্যাপারে যেরকম রাস্তা দিয়ে চলাফেরা করার সময় নিম্নগামী করে তাদের চোখ রাখার কথা বলা হয়েছে, মহিলাদের জন্য বলা হয়েছে। তার মানে পুরুষরাও রাস্তা দিয়ে হাঁটার সময় মহিলাদেরকে দেখতে পারবে না, মহিলারাও পুরুষদেরকে দেখতে পারবে না। ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজে আমরা মহিলারা যেরকম বেহায়া হয়ে গেছি, পুরুষরা এরকম বেহায়া হয়ে গেছে। ঠিক না ঠিক? আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি পুরুষ মহিলা দেখলে না তাকাইয়া তার দিকে থাকতে পারে না। ঠিক না ঠিক? আর মহিলারাও একটা যুবক দেখলে তার দিকে না তাকাইলে তার শান্তি লাগে না, এরকম আসলে কি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরুষেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের চক্ষুগুলোকে আপনার নিম্নগামী করে রাখতে হবে। আর মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটবে যত বড় যত সুন্দর যুবক হোক না কেন সে কখনো তার দিকে তাকাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আসুন বেগানা পুরুষ মহিলা নির্জনে একত্রিত হতে পারবে কিনা, বেগানা পুরুষ মহিলা নির্জনে একত্রিত হতে পারবে কিনা। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثها الشيطان। একজন পুরুষ আর একজন মহিলা তারা নির্জনে একত্রিত হওয়া ইসলাম এটাকে সমর্থন করে। সকলে একটু বলেন, একজন পুরুষ আর একজন মহিলা নির্জনে তারা একত্র হয়ে দেখা করা ইসলাম এটাকে সমর্থন করে না। কেন সমর্থন করে না?
কারণ যখন একজন পুরুষ আর একজন মহিলা যখন নিজেরা এক জায়গায় জমা হবে, তৃতীয় আরেকজন ব্যক্তি আসলে কিনা নাই, সবাই আসলে কিনা নাই, তার নাম কি? শয়তান। তার নাম হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলছেন যখন একজন বেগানা পুরুষ আর বেগানা মহিলা নির্জনে এক জায়গায় একত্রিত হবে, তৃতীয় একটা পক্ষ আছে, সেই নাম তার নাম হচ্ছে শয়তান। ওই শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে উভয়ের মাঝে জেনা হয়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল কোন বেগানা পুরুষ মহিলা নির্জনে একত্রিত হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে জানেন 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস নামে বেহায়া দিবস আছে নাকি নাই? আজ হচ্ছে 10 ফেব্রুয়ারি, আর 4 দিন পরে হবে আপনার 14 ফেব্রুয়ারি। তাহলে বলতেছিলাম সামনে 14 ফেব্রুয়ারি আছে নাকি নাই, যাকে ভালোবাসা দিবস বলা হয়। আমরা বলি এটা হচ্ছে বেহায়া দিবস। এটা হচ্ছে কি দিবস? সবাই এটা কি দিবস? ভালোবাসা দিবস নয়। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে বিভিন্ন পার্কে আমার যুবক যুবতীরা নিজেরা একত্রিত হয়ে হাজার হাজার মা বোনেরা জেলার মতো নির্লজ্জ কাজের মধ্যে লিপ্ত হবে, ঠিক না ঠিক? আপনাকে এটা চান? সবচেয়ে সুন্দর এবছর আল্লাহু আকবার, আল্লাহ পাকের এক অসীম মেহেরবানি, 14 ফেব্রুয়ারি শুক্রবার, এটা আবার আমাদের জন্য সবে বলাতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা দিবস এবছর 14 ফেব্রুয়ারি, আর মানুষদের বানানো দিবস হচ্ছে ভালোবাসা দিবস। আপনারা কি আল্লাহর ভালোবাসা দিবস পালন করবেন নাকি মানুষদের দেওয়া ভালোবাসা দিবস পালন করবেন? বলেন আপনারা কার দিবস পালন করতে হবে? আল্লাহর দেওয়া ভালোবাসা দিবস আমরা পালন করতে হবে। সেই ভালোবাসা দিবস কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে অনেক মানুষদেরকে মাফ করে দিবেন। মানুষেরা নফল ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে।